বাংলা এত সহজ বাংলা টাইপ করা এত সহজ। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে এখনই আপনি বাংলা শিখে যাবেন। অনেকে বাংলা নিয়ে অনেক ভয় পান যে অনেক কঠিন, আসলে কিন্তু তা না। যারা এই নিয়মটি জানেন না তাদের জন্য কঠিন, আর এখন এই নিয়মটি যারা জানবেন তাদের জন্য বাংলা একবারে ফানির মতো। বাংলার 2-3টা সিস্টেম আছে, আমি আগে বাংলা টাইপ করা আপনাদের শিখিয়ে দিচ্ছি, দেন তারপরে ভিডিওটির লাস্টের দিকে নিয়মগুলো বলবো। এখন আগে দেখেন কিভাবে বাংলা করতে হয়। প্রথমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করলাম, এখান থেকে আমরা পয়েন্ট সিলেক্ট করব। সুতুনি এমজে, এটাকে বলে সুতুনি এমজে। এই যে অজবরল উল্টাপাল্টা জ বিসর্গ লাস্টে ও, এটা সুতুনি এমজি। এখানে ক্লিক করবেন, অথবা এই ফন্টের এখানে লিখবেন SUT, দেখবেন এখানে সুতুনি এমজে পুরাটা চলে আসছে। অনেক সময় দেখবেন সুতুনি OMJ আসবে, তখন কিন্তু হবে না, এটা লাগবে হচ্ছে সুতুনি MJ। এটুক মনে রাখবেন, কারণ সুতুনি এমজেতে ফন্টগুলো ক্লিয়ার আসে। দেন এখানে দেখেন বিজয় 52, এই বিজয় 52 এখানে যে শহীদ মিনারের মতো যে লোগোটি আছে, এখানে কিবোর্ড থেকে Ctrl+Alt+B প্রেস করবেন, বাংলাদেশ বি, দেখুন বাংলাদেশ পতাকার মতো আসছে, মানে এখন আমাদের বাংলা হবে। আমি একটি যুক্তবর্ণ লিখে দেখাই। বাংলা সবগুলো অক্ষর ক্লিয়ার আসবে কিনা সেজন্য চেক করবেন ক্ষিয় লেখে। ক্ষিয় যেখানে আসবে তখন মনে করবেন সবগুলি ক্লিয়ার আসবে, ক্ষিয় না আসলে মনে করবেন না সবগুলো ক্লিয়ার আসবে না। তো আমি ক্ষিয় লেখা দেখাচ্ছি, ক জি স, দেখুন ক্ষিয় চলে আসছে। তো এখন কিভাবে টাইপ করবেন, আমাদের যে কিবোর্ড থাকবে প্রতিটি কিবোর্ডে 2টি করে বাংলা অক্ষর আছে, মনে রাখবেন। প্রতিটি বলতে যেই কিবোর্ড বাটনে বাংলা অক্ষর আছে সেটাতে দেখবেন 2টি আছে, যেটাতে নাই সেটাতে নাই। যেমন এখানে আছে দেখুন ক এবং খ, এটা আছে জের উপরে, তো কটা নিচে আছে দেখতে পাচ্ছেন, এই জন্য নিচে যে সংখ্যাটা থাকবে, নিচে যে অক্ষরটা থাকবে সেটার জন্য কিছুই ধরতে হবে না, এমনিতেই বাটনটি প্রেস করলেই আসবে। এবং উপরে যেটি থাকবে সেটি সেই অক্ষরটির জন্য অবশ্যই শিফট ধরে দিতে হবে। তো এখন জানলেন উপরে এবং নিচের অক্ষর কিভাবে আসে। এখন জানেন যুক্তবর্ণ কিভাবে লিখতে হয়। যুক্তবর্ণের জন্য মাঝখানে জি প্রেস করতে হয়। যেমন আমি লিখবো ন, এখানে মাঝখানে জি প্রেস করব, যুক্তবর্ণ একটার সাথে একটা জোড়া লাগানোর জন্য জি দিয়ে, দেন আমি দিব এখন আবার ন, দেখুন 9 ন। আরেকটি অক্ষর দেখাই, যেমন স্থায়ী লিখতে আমি দিব স, দেন এখানে স দিতে হবে, দন্তেশ জি। তো এখানে স্থায়ী লিখতে সর সাথে থ আছে, ত না, তো আমাদের থ কিন্তু উপরে আছে, কে এর উপরে আছে, তো এই জন্য থ দেওয়ার জন্য শিফট ধরে দিব, তাহলে দেখুন এই যে চলে আসছে। একটু বড় করে দেখাই। এখন স্বরবর্ণ, এই যে এখানে দেখতেছেন স্বরবর্ণগুলো লেখার নিয়ম হচ্ছে, যেমন এ কার থেকে এ হয়, রস্যিকার থেকে রস্যি হয়, দীর্ঘিকার থেকে দীর্ঘই হয়। এখন আমি এ লিখবো, এ কার থেকে হবে, এই জন্য আগে জি দিতে হবে, দেন তারপরে এ কার যেখানে আছে সি এর এখানে আছে আমি সি দিব। আবার দেখাই, যেমন আপনি রস্যি দিবেন তাহলে আগে জি দিয়ে ডি দিবেন, রস্যিকার থেকে রস্যই, আবার রিকার লিখবেন জি দিয়ে এখানে এ দিলে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন স্বরবর্ণগুলো কোত্থেকে আসে। এভাবে আমি এই যে স্বরবর্ণগুলো দিয়ে দিলাম, শুধু এই স্বরবর্ণগুলোই আপনারা জানলে হবে, আর বেশি কিছু জানা লাগবে না। এখন দেখবেন ভিডিওর শুরুতে যেটি বলছিলাম, এটি কিন্তু আমাদের বিজয় ক্লাসিক এবং বিজয় ইউনিকোড আছে। ইউনিকোডটা বিশেষ করে আমরা নেটে টাইপ করার জন্য ব্যবহার করি, অব্র ব্যবহার করি। তো অব্ররই একটা পরিপ্রেক্ষিত ফন্ট ইউনিকোড দিয়েও কিন্তু আপনারা সেম ভাবে করতে পারেন। আমাদের কোর্সসমূহ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড 2D 3D, ওয়েব ডিজাইন, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং শিখানোর পর সরকার অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট দেওয়া হয়। যোগাযোগের ঠিকানা 61/1 রহমান ম্যানশন, 2য় তলা, ফার্মগেট, ঢাকা 1215, ফার্মগেট বড় ফুটওভার ব্রিজের সাথে। ধন্যবাদ।